নমস্কার আপনাদের সবাইকে। আজকে একটি নতুন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। সঙ্গে থাকুন। আচ্ছা, চলুন আজকের আলোচনাটা এমন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক যেটা কমবেশি আমাদের সবার মনেই কোনো না কোনো সময় এসেছে। দেখুন, আমরা সবাই তো জীবনে এগোতে চাই, তাই না? কিন্তু অনেক সময় মনে হয় যেন একটা অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে বারবার থেমে যাচ্ছি। ব্যাপারটা কি? এর কারণটা কিন্তু বেশিরভাগ সময়ই ভাগ্য বা বাইরের কোনো পরিস্থিতি না। আসল কারণটা হলো টাকার সাথে আমাদের নিজেদের ভেতরের সম্পর্কটা কেমন সেটার ওপর। আর ঠিক এখানেই আসল পার্থক্যটা। দেউলিয়া হওয়া মানে হলো সাময়িকভাবে আর্থিক সমস্যায় থাকা, কিন্তু দেউলিয়া অনুভব করা এটা একদম অন্য জিনিস। এটা একটা গভীর মানসিক অবস্থা যা আমাদের সব চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে ফেলে। একটা কথা মাথায় রাখা খুব জরুরি, আমাদের অনুভূতিগুলোই কিন্তু আমাদের আর্থিক বাস্তবতাটাকে তৈরি করে। ব্যাংকের অ্যাকাউন্টে যে সংখ্যাগুলো দেখি সেগুলো তো শুধু তারই একটা প্রতিফলন। তাহলে চলুন এবার একটু এর পেছনের বিজ্ঞানে ঢোকা যাক। এটা কিন্তু কোনো জাদু বা রহস্যময় ব্যাপার না, বরং এটা প্রকৃতির কিছু একেবারে নির্দিষ্ট নীতির ওপর ভিত্তি করে চলে। অনেকেই এটাকে আকর্ষণের নীতি বা ল অফ অ্যাট্রাকশন বলে চেনে। আর মজার ব্যাপার হলো এর কিছু ধারণার সাথে কিন্তু কোয়ান্টাম ফিজিক্সেরও বেশ মিল আছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নীতিটা সেটা হলো এই মহাবিশ্বের সবকিছুই আসলে শক্তি। মানে চেয়ারে বসে থাকা থেকে শুরু করে আমাদের মাথার ভেতরের চিন্তাগুলো পর্যন্ত সবকিছুই আসলে কাঁপছে, ভাইব্রেট করছে, সবই কম্পনশীল শক্তির এক একটা রূপ। এখন এই যে শক্তিগুলো কাঁপছে, এগুলো কিন্তু কোনো এলোমেলো ব্যাপার না। প্রত্যেকটা জিনিসের কাঁপার একটা নির্দিষ্ট ছন্দ বা ফ্রিকোয়েন্সি আছে। ব্যাপারটা অনেকটা রেডিও স্টেশনের মতো। প্রত্যেকটা স্টেশনের যেমন একটা নির্দিষ্ট নম্বর থাকে, ঠিক সেরকম। আর এখানেই কিন্তু আসল খেলাটা শুরু হয়। একই রকম ফ্রিকোয়েন্সি সব সময় একে অপরকে আকর্ষণ করে। যেমন ধরুন, রেডিওর নব ঘুরিয়ে যদি 93.5 এফএমএ সেট করা হয়, তাহলে কি কখনো 101.1 এফএমের গান শোনা যাবে? একদমই না। কারণ ফ্রিকোয়েন্সি যে মিলছে না। এই বৈজ্ঞানিক ধারণাটা কিন্তু আমাদের প্রতিদিনের জীবনেও একদম সত্যি। আমরা তো প্রায়ই বলি, ইয়োর ভাইব অ্যাট্রাক্টস ইয়োর ট্রাইব, মানে যেমন মানসিকতা তেমন সঙ্গী জোটে। এটা তো সেই একই নীতির কথাই বলছে, তাই না? আমরা তো সাধারণত সেই সব মানুষের সাথে মিশতে পছন্দ করি যাদের সাথে আমাদের চিন্তাভাবনা বা ভাইব মেলে। বেশ, তাহলে এখন প্রশ্নটা হলো, আমাদের এই ব্যক্তিগত আর্থিক ফ্রিকোয়েন্সিটা আসলে কোথা থেকে আসে? মানে কেন কিছু মানুষের ফ্রিকোয়েন্সি সব সময় প্রাচুর্যের দিকে থাকে আর অন্যদেরটা অভাবের দিকে ঝুঁকে থাকে? এর উত্তরটা কিন্তু প্রায়ই আমাদের ছোটবেলার অভিজ্ঞতার মধ্যে লুকিয়ে থাকে। একটা উদাহরণ ভাবা যাক। ধরুন, একটা ছোট বাচ্চা তার মাকে কাঁদতে কাঁদতে বলতে শুনল, তোমার বাবা আমার জীবনটা শেষ করে দিয়েছে, খবরদার কখনো ওর মতো হয়েও না। ভাবুন তো, এই একটা কথা ওই শিশুটির মনে টাকার প্রতি কতটা গভীর একটা ক্ষত বা মানি উন্ড তৈরি করে দিতে পারে। এই ধরনের ছোটবেলার অভিজ্ঞতাগুলোই কিন্তু আমাদের মধ্যে চারটা জিনিস তৈরি করে দেয়: টাকা নিয়ে আমাদের অনুভূতি, আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস আর আমাদের কাজ। আর এই চারটা জিনিস মিলেই তৈরি হয় আমাদের আর্থিক ফ্রিকোয়েন্সি। আর এই ফ্রিকোয়েন্সি ঠিক করে দেয় যে টাকা আমাদের দিকে আসবে নাকি আমাদের থেকে দূরে চলে যাবে। তাহলে বোঝাই যাচ্ছে, এই ফ্রিকোয়েন্সি বদলাতে হলে সবার আগে খুঁজে বের করতে হবে যে ঠিক কোন জায়গায় সিগন্যালটা ব্লক হয়ে আছে, কোথায় সমস্যাটা হচ্ছে। চলুন একটা ছোট্ট পরীক্ষা করা যাক। একটু ভেবে দেখলে কেমন হয়, যখন কোনো সহজ টাকা, ধরুন কোনো উপহার, বোনাস বা আনএক্সপেক্টেড কমিশন আসে, তখন ঠিক কেমন অনুভূতি হয়? যদি উত্তরটা হয় অস্বস্তি লাগে বা নিজেকে কেমন যেন অযোগ্য মনে হয়, তাহলে এর পেছনে একটা গভীর বিশ্বাস কাজ করছে। বিশ্বাসটা হলো, টাকা আয় করতে হলে প্রচুর কষ্ট করতে হয়। আর এই বিশ্বাসটাই কিন্তু টাকা আসার সহজ পথটাকে আটকে দেয়। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন ভাবা যাক। যখন কোনো প্রতিযোগী বা অন্য কেউ বেশি টাকা আয় করছে বা সফল হচ্ছে, এটা দেখলে মনের ভেতর কি চলে? ঈর্ষা হয় নাকি অনুপ্রেরণা পাওয়া যায়? যদি উত্তরটা ঈর্ষা বা বিরক্তি হয়, তাহলে এটা একটা স্কেয়ারসিটি মাইন্ডসেট বা অভাবী মানসিকতার লক্ষণ। এর পেছনের বিশ্বাসটা হলো, এই জগতে সুযোগ বা সাফল্য সীমিত, সবার জন্য যথেষ্ট নেই। আর সত্যি বলতে, এই মানসিকতাই কিন্তু আমাদের আর্থিকভাবে আটকে রাখার জন্য
যথেষ্ট। বেশ, সমস্যাটা তো ধরা গেল, এবার সমাধানের পালা। চলুন তাহলে দেখি কিভাবে সচেতনভাবে এই আর্থিক ফ্রিকোয়েন্সিটাকে আমরা বদলাতে বা রিটিউন করতে পারি। তবে এখানে একটা খুব জরুরি কথা আছে, এই রুটিনগুলো কিন্তু এক ধরনের অ্যাডভান্স টেকনিক। এগুলো তখনই সবচেয়ে ভালো কাজ করবে যখন অতীতের মানসিক ক্ষতগুলো, বিশেষ করে বাবা মায়ের সাথে সম্পর্কিত টাকার বিষয়ে কোনো নেতিবাচক বিশ্বাস থাকলে সেগুলো আগে সারিয়ে তোলা হবে। ওটা হলো গোড়ার কাজ। তো ওই গোড়ার কাজটা করার পর এই দৈনন্দিন রুটিনটা আমাদের ফ্রিকোয়েন্সি সচেতনভাবে ইতিবাচক দিকে নিয়ে যেতে দারুণ সাহায্য করতে পারে। যেমন দিনটা শুরুই করা যেতে পারে যে কোনো 10টা জিনিসের জন্য কৃতজ্ঞতা জানিয়ে। এটা আমাদের ফোকাস যা নেই থেকে যা আছের দিকে নিয়ে আসে। এর পরেরটা বেশ মজার, একটা বোতলের গায়ে নিজের লক্ষ্যগুলো লিখে সেই বোতল থেকে জল পান করা। এটা সারাক্ষণ লক্ষ্যগুলোকে মনে করিয়ে দেওয়ার একটা দারুণ মনস্তাত্ত্বিক উপায়। আবার ধরুন, যখনই কোনো নেতিবাচক চিন্তা মাথায় আসছে, সাথে সাথে মনে মনে বা জোরে বলা ক্যান্সেল ক্যান্সেল। এটা একটা শক্তিশালী প্যাটার্ন ব্রেকিং কৌশল। এমনকি হোপোনোপোনোর মতো প্রাচীন নিরাময় পদ্ধতিও ব্যবহার করা যেতে পারে। শুধু এই 4টে কথা বলা, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো, ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি। এটা যে কোনো নেতিবাচক ঘটনার শক্তিকে নিউট্রালাইজ করতে সাহায্য করে। আর সবশেষে ঘুমোতে যাওয়ার আগে অ্যাফার্মেশনগুলো পড়া। এই পুরো প্রক্রিয়াটা ধীরে ধীরে আমাদের ভেতরের শক্তিকে নতুন করে সাজিয়ে তোলে। আসলে দিনের শেষে সবকিছুর মূলে কিন্তু একটাই জিনিস, বিশ্বাস। ধনী আর গরিবের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটাই হলো তাদের বিশ্বাস আর মানসিকতায়। এই স্লাইডে ব্যাপারটা খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে। দেখুন, যারা আর্থিকভাবে আটকে থাকে তারা তাদের বর্তমান বাস্তবতাকে একমাত্র সত্যি বলে বিশ্বাস করে। তাদের অতীতের ফলাফলই যেন তাদের ভবিষ্যৎ ঠিক করে দেয়। অন্যদিকে যারা আর্থিকভাবে স্বাধীন তারা বিশ্বাস করে তাদের সম্ভাব্য বাস্তবতায়। তাদের ভবিষ্যতের স্বপ্নগুলোই তাদের আজকের কাজগুলোকে পথ দেখায়। পুরো মাইন্ডসেটটাই আলাদা। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমরা কোন বাস্তবতার ফ্রিকোয়েন্সিটা এই মহাবিশ্বে পাঠাচ্ছি? আমাদের বর্তমান পরিস্থিতির নাকি আমাদের স্বপ্নের ভবিষ্যতের? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আমাদেরই। যদি আমাদের ভিডিওগুলি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং শিখতে আমাদের চ্যানেলটি ফলো করুন।